500 কোটি টাকা লাগবে আমার ক্যাশ। আমার মায়ের জন্য 500 কোটি টাকা ইটস নাথিং। 500 কোটি টাকাই আছে। ছোট্ট বিশ্বাস হইতেছে না। টাকা আমি আমার লাইফে কোনোদিন দেখি। টাকাটা ধরো, একটু ফল ফুল আনতে আইলো, খামো। দুর্বল লাগতেছে, আমি করবো। আমি তারে মা বলে ডাকছি, হেলিকপ্টারের লগে টাঙায়া 27 মানুষ উপরে বাড়াই দিব। আমি কিন্তু আপনার প্ল্যানিংটা বুঝতে পেরেছি। আপনি শিকদার সাহেবকে এমন একটি টোপ দেখিয়েছেন, টাকা পয়সা সব আপনার হাতে তুলে দিতে সে এখন বাধ্য। এক্স্যাক্টলি। শিকদার সাহেব তো অনেক চালাক, টাকা পয়সা সবকিছু আপনার হাতে তুলে দেবে এত সহজে না। কিন্তু শিকদার হচ্ছে যে লোভী মানুষ, অতি মুনাফার লোভ কখনো সামলাতে পারে না। আমি ওই শিকদারের এই লোভের দুর্বলতাটাকেই কাজে লাগিয়েছি। 100 কোটি টাকা ইনভেস্ট করে 500 কোটি টাকা। এই শিকদার এই লোভ জীবনও সামলাতে পারবে না। আপনাকে তো একটা কথা জানানো হয়নি, বড় স্যারকে কিন্তু গ্রামে রেখেছে। উনি ডিলটা ফাইনাল করে তারপর ঢাকাতে ফিরবে। এই গ্রামে কোথায় রেখেছো? রুমের মধ্যে এসি আছে? কিছু কমপ্লিট, এসি আছে, সবকিছু, খাবার দাবার সবকিছু খেয়াল রেখে। ওকে জি স্যার। গিয়ে দেখি শিকদার সাহেবের লোলটা কতদূর নামলো। তোর আবদার শুনতে যায় তো আমি ওই ভদ্রলোকের কথা দিছি। এখন এতগুলান টাকা আমি কোত্থেকে জোগাড় করব? একটা উপায় কিন্তু আছে। আপনি যতটুকু টাকা ব্যবস্থা করতে পারবেন ওটা আপনি ব্যবস্থা করলেন। বাকি টাকার জন্য আপনার কাছে যদি মূল্যবান কোনো কিছু থাকে ওইটার কাগজপত্র আমার স্যারের কাছে জমা দিতে পারেন। আমি কিন্তু এরকম দেখছি, বহুত মানুষজন দলিলপত্র নিয়ে আমার স্যারের কাছে আসতো, এগুলো জমা দিয়ে টাকা নিয়ে যেত, আবার কিছুদিন পরে সেই টাকা ফেরত দিয়া কাগজপত্র ফেরত নিয়ে যেত। হ্যাঁ বাবা, আমার মনে হয় ও ঠিকই বলছে। কিন্তু এই যে দলিলপত্র কাগজপত্র এসব তো আর মুখের কথা না যে 2-4 দিনে সব আমি যাই জোগাড় করতে পারবো। এত বড় সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। ঠিক আছে, তুমি তাহলে কথা বলো, আমি 2-4-5 দিনের মধ্যে সমস্ত কাগজপত্র যাই জোগাড় করে আমি ব্যবস্থা করতেছি। আপনার কমিটমেন্টে আমি হ্যাপি। পুরোটা নিশ্চয়ই ক্যাশ দিচ্ছেন? এই লাগে যে স্যার 50 কোটি টাকা আছে, তাহলে বাকিটা? আর এখানে আমার সমস্ত জমি জমা ফ্যাক্টরি যা কিছু আছে সব ডকুমেন্ট এখানে আছে, কাগজপত্র এখানে আছে। আর এটা সিকিউরিটি হিসেবে রেখে বাকি 50 কোটি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। এত বড় একটা কাজ করতেছি আমরা, কিন্তু হইতেছে লিখিত একটা কাগজপত্র হইলে ভালো হতো না স্যার? কিন্তু আপনার ভাষ্য মতে আপনার টাকা পয়সা ইচ এন্ড এভরিথিং অবৈধ। অবৈধ সম্পদের ডকুমেন্টস আমি দিতে পারি, কিন্তু দিন শেষে সামাল দিতে পারবেন তো? না ঠিক আছে স্যার, আপনার উপর আমার পূর্ণ আস্থা আছে স্যার। আমি যে তোমাকে এত রিকোয়েস্ট করে ডিলটাতে রাজি করালাম, আমার তো এখন ভীষণ টেনশন হচ্ছে। আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই। লোকটা যদি আমাদের টাকাগুলো মেরে দেয়। সহায় সম্পত্তির যে কাগজপত্র ওই লোককে আমরা দিছি, ওই দলিল পত্রে মালিক হিসাবে আমার নাম আছে, কিন্তু দাগ নাম্বার খতিয়ান নাম্বার এই জায়গায় কিঞ্চিত ঝামেলা। ওরা যদি বাটপারি করে এই জমিটা বিক্রি করতে চায় এইটা কিন্তু পারবে। ওই যে ভূমি অফিসার এসিলেন্ট অফিস থেকে তখন সোজা পাঠিয়ে দিবে কার কাছে? তোমার আব্বা আসলাম শিকদারের কাছে। এসব জমির দখলদারিত্বের পেশ দোষ সব কিছু জানে আসলাম শিকদার। আমারে ছাড়া কেউ কিছু করতে পারে। এত জিনিয়াস, মাঝে মাঝে আমি মনে করি যে তোমার মতো আমি কবে যে জিনিয়াস হব। কি বলছো তুমি? শিকদারকে আমি যতটুকু চালাক ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি চালাক। 500 কোটি টাকা লাগবে আমার ক্যাশ। আমার মনে হয় তুমি পাগল হয়ে যাচ্ছ। 500 কোটি টাকা? আমি প্রত্যেকটা কথা অনেক চিন্তা ভাবনা করে তারপরে তোমাকে বলেছি। প্ল্যানিং ছাড়া কোনো কিচ্ছু করি না। প্রত্যেকটা কাজ আমি বহু বছর ধরে প্ল্যানিং করেছি। আমার মায়ের জন্য 500 কোটি টাকা ইটস নাথিং। আমি দ্বিতীয়বার ভাবতাম না। প্লিজ না করো না, ক্যাশটা অ্যারেঞ্জ করে ফেলো। ওকে। তুমি কোথায় নিয়ে আসলা? কাউকে তো দেখতেছি না জঙ্গলের মধ্যে। দেখো যদি উল্টা পাল্টা কিছু ঘটে যায় তাহলে তোমারে কিন্তু আমি ছাড়ুম না। আমরা তো স্যার অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। জান আর কথা ছিল সেটা বোধহয় আনেন নাই। এত অধৈর্য হলে চলবে? রাজ চৌধুরী মুখ দিয়ে একবার যা বলে সে কথার নড়চড় হয় না। এত টাকা তো আমি জীবনে দেখি নাই। সত্যি সত্যি এটা কি আমার টাকা? জি, 500 কোটি টাকাই আছে। শুনুন, এ লাইনে আপনি তো নতুন, কয়েকটা দিন সময় দিন, আপনারও হয়ে যাবে। ভাই এত টাকা আমার তো বিশ্বাস হইতেছে না। আমার টাকার মালিক আমরা। এত টাকা আমি আমার লাইফে কোনোদিন দেখিনি বাবা। এত টাকা ভাইয়া এখন তো দুশ্চিন্তার ব্যাপার হয়ে গেছে গা। এত টাকা কই রাখুন? ক্যাশ টাকা, এত টাকা রাখা তো নিরাপদ না।
যদি একটা ঘটন ঘটে যায়। আচ্ছা কাজ করা যায় না, মাটি খুঁড়ে মাটির ভিতর টাকাগুলো রেখে পুঁতে ফেললাম। আর এটা কি গো মা, মাটির নিচে কদিন থাকবা তুমি? পরে পয়সাগুলো মাটির লোকে মিছা যাইবো গা, এত টাকা না। তো টাকা দিয়ে কিছুই হবে না। আমি তোকে বলেছি না যে আমি চাই তোমাকে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানদের একজন দেখতে। তো এই টাকাকে কাজে লাগাতে হবে। আমাদের না এই গ্রামেই থাকা উচিত না, শহরে গিয়ে সবচেয়ে দামি এবং সুন্দর একটা বাড়ি কিনবো, ওখানে আমরা আরাম করে থাকবো, আর এই টাকাগুলো এবং তোমার বিজনেসটা ওখানে আমরা রান করবো। এইটাই করো, শহরে যাইয়া বড় বিজনেস ম্যাগনেট হম। তুই নাকি শিকদার সাহেবকে 500 কোটি টাকা দিছস? তোর ব্যাক কল, আমি কই পাবো এত টাকা? ওইটা শিকদার সাহেব ব্যবসাপাতি করছে, উনি ব্যবসা করে নিজে কামায় নিস। রাস্তাটা তো তুই দেখাইছস। ওইটা কইতে পারো। বাজারে যাবা না? হ্যাঁ বাজারে যাম। এই টাকাটা ধরো, আমার শরীরটা খারাপ লাগতেছে তো, একটু ফল ফল আনতে আইনো, খামো। দুর্বল লাগতেছে, আমি করবো। দেখ তোমার কি আক্কল জ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ, আমি কি তোমার চাকরি করি যে তুমি আমার একটা অর্ডার দিবা আমি সেটা মানুষ? আমি শিকদার সাহেবের চাকরি করি। যাও এদিকে যাও। একদম চুপ। ওইটা মুরব্বী, আমার মায়ের বয়সী। আমি তারে মা বলে ডাকছি। আর একদিন যদি খালি তুই উঁচা গলা কথা কইছস তার সাথে, আমার হাত যে কত উঁচা, হেলিকপ্টারের লগে টাঙায়া 7 আসমানের উপরে বাড়াই দিব তোরা।